রঘুনাথপুর নামে একটি গ্রামে একটি বউ ছিল। সে সারাক্ষণ ফুচকা খেতে ভালোবাসত। তাই তার একটা চেনাশোনা দাদু ছিল। সে রোজ তাদের বাড়িতে ফুচকা বিক্রি করতে আসতো, কারণ সে জানতো রিমি ফুচকা খেতে খুব ভালোবাসে। এই বউটির নাম ছিল রিমি। ও একদিন না ফুচকা খেয়ে কিছুতেই থাকতে পারতো না। তবে ওর শ্বশুরবাড়ির লোক এই নিয়ে ওকে কিছু বলতো না, কারণ রিমি একদিন ফুচকা না খেলে বাড়ির কোনো কাজও করতে চাইতো না, আর সবসময় ওর মাথা গরম হয়ে থাকতো। তাই ও দাদুকে বলে রেখেছিল, তুমি প্রত্যেক দিন আমার বাড়িতে এসে ফুচকা বিক্রি করে দিয়ে যাবে, কারণ গ্রামেই একটাই ফুচকাওয়ালা ছিল। একদিন রিমি চিন্তিত হয়ে বাড়ির উঠোনে বসে রয়েছে, কারণ আজ বিকেল 5টা বেজে গেল, এখনও দাদু ফুচকা নিয়ে আসলো না। দাদু তো এত দেরি করে না, রোজ 4টের সময় ফুচকা নিয়ে চলে আসে। ঘড়িতে টাইম বেড়েই চলেছে, কিন্তু দাদু আর আসছে না। রিমি বসে ভাবতে লাগলো, কি হলো দাদুর, সে আজকে কেন আসছে না? তার তো ফুচকা না খেলে ঘুমই ধরবে না। পরের দিন 4টার সময় দাদু আসে এবং বলে, রিমিমা, কালকে আমার শরীরটা না খুব খারাপ ছিল। আমি জানি তুই ফুচকা ছাড়া থাকতে পারিস না, কিন্তু কি করি বল, শরীরটা এত খারাপ, তাই আসতে পারিনি। তাই আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম, তুই আজকে বেশি করে খেয়ে নে। হ্যাঁ দাদু, কালকে আমার যা কষ্ট হচ্ছিল না, আমার তো কাল রাতে ঘুমিয়ে আসেনি। তুমি রোজ ফুচকা নিয়ে আসবে দাদু, নয়তো আমি ঘুমোতেই পারবো না, আমার ফুচকা না খেলে শান্তিই হয় না। দাদু হাসে এবং বলে, আচ্ছা ঠিক আছে মা। আজকের গল্প এখানেই। তোমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।